নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখতেই পাচ্ছেন আমি টোটাল পজিশন বানিয়েছি চারখানা ব্যাঙ্ক নিফটিতে। সকালে পুট শর্ট করেছিলাম 54,000-এর, ভেবেছিলাম একটা রাউন্ড ফিগার আছে ওর নিচেই বাজার থাকবে, তা বাজার থাকলেও ওর নিচে, কিন্তু আমার স্টপ লস হিট করে 446 টাকা স্টপ লস লাগিয়েছিলাম, স্টপ লস হিট করে। আর এদিকে তারপরে আমি এইটাকে শর্ট করি, তার 53,800-র পি শর্ট করি, সেখানে 261 টাকা লাভ হয়। আর এ দুটো পরে শর্ট করেছিলাম, এটা হ্যাজ করে এটাকে শর্ট করেছিলাম 48 টাকা, এটা জিরো হয়নি। তা যাই হোক, টোটাল 161 টাকা নেগেটিভে গেছে। আজকে নিফটির এক্সপায়ারি আছে, চলুন নিফটির চার্টটা একবার দেখে নিই। আর এফআইডিআইরা কী করেছে, ম্যাক্স পেন কত আছে, সবগুলো দেখে নেবো। লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা নিফটির 15 মিনিটের চার্ট, আপনারা দেখতেই পাচ্ছেন লাস্ট 15 মিনিটের ক্যান্ডেলটা কত বড় হয়েছে। তা যাই হোক, কালকেও একটা অল টাইম হাই মেরেছে। বাজার যদি 26,000 নিচে 25,950 থেকে 26,000-এর মধ্যে খুলে, সেখানে যদি কনসলিডেট করে ওপরের দিকে ব্রেক করে, তাহলে আমরা ওপরে খোলা আকাশ পড়ে আছে, কত দূর যাবে কোনো ঠিক নেই। আর প্রচণ্ড কল রাইটিং হয়ে আছে 26,100। তা ওপরের দিকে আমাদের প্রথম টার্গেট 26,100 থাকবে। আর নিচের দিকে আসলে এখানে অনেক সাপোর্ট তৈরি হয়ে গেছে, এটা তো একটা স্ট্রং সাপোর্ট 25,880। তা আপনারা চলুন ম্যাক্স পেনটা একবার দেখে নিই। আর আপনারা সাবধানে ট্রেড করবেন, অবশ্যই স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। লস কম হলো, বাজারে টিকে থাকলে একদিন না একদিন ঠিক টাকা হবে। নিফটি পিসিআর দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা বুলিশ হয়ে আছে। 1.29 পিসিআর, ম্যাক্স পেন 25,850, কিন্তু বাজার ক্লোজ হয়েছে 26,000, প্রায় 150 পয়েন্টের কাছে ওপরে গিয়ে ক্লোজ হয়েছে। এটাই দেখায় বাজার খোলার সঙ্গে সঙ্গে যদি 25,850 থেকে ম্যাক্স পেন ওপরের দিকে ওঠে, তাহলে বাজার ওপরের দিকেই থাকবে, কিন্তু ওপরের দিকে উঠলে বাজার ধীরে ধীরে উঠবে, এটুকুনি শিওর। আর আজকের ডে হাইকে যদি ক্রস করে, একটা হালকা শর্ট কভার মুভ যেটা 30-40 পয়েন্টের হতে পারে, সেটা আপনারা নজর রাখবেন। গ্লোবাল মার্কেটটা চলুন একবার দেখে নিই। গ্লোবাল মার্কেট দেখলে আপনারা বুঝতে পারবেন যে মিক্সডই হয়ে আছে। এটা গিফট নিফটি হালকা আজকে আপে খুলছে, ডাউ জোন্স ন্যাসডাক সম্পূর্ণ সাইডওয়েজ। এদিকে আমাদের জাপানের মার্কেট সেই বলে না, থামার কোনো নাম নিচ্ছে না, কারণ উঠেই যাচ্ছে। আজকেও প্রায় 2.5%-এর ওপর আপ আছে। হংকংয়ের 1.75। তা যাই হোক, ওপরের ড্যাক্স, স্ক্যাগ, কানাডার এদিকে এগুলো সব মাইনাসই আছে। তা দেখতে গেলে মিক্সড ডাটা। চলুন ওপেন ইন্টারেস্ট একবার দেখে নিই। নিফটির ওপেন ইন্টারেস্ট দেখলে বুঝতে পারবেন সবচেয়ে বেশি কল রাইটিং হয়ে আছে 26,000, আর এদিকে 25,500 সবচেয়ে বেশি পুট রাইটিং, এদিকে 26,500 সবচেয়ে বেশি দ্বিতীয় কল রাইটিং বেশি হয়ে আছে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে কল রাইটিংয়ের থেকে পুট রাইটিং বেশি আছে। তা ওপরের দিকে যদি বাজার ওঠে তাহলে ধীরে ধীরে উঠবে, কিন্তু নিচের দিকে যদি একখানা ডাউন মুভ শুরু হয়, তাহলে এই যে পজিশানগুলো আছে এগুলো হয়তো কাটবে, তখন একটা ফাস্ট নিচের দিকে মুভ দেখতে পারি, কিন্তু প্রাইস অ্যাকশান দেখে কাজ করবেন। আর এফআইডিআই ডাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এফআইআইরা সম্পূর্ণ বুলিশ হয়ে আছে। চলুন এফআইডিআই ডাটাটা দেখে নিই। এফআইডিআই ডাটা দেখলে আপনারা বুঝতেই পারছেন যে এখানে যে এফআইআই ফিউচার আছে স্ট্রং বুলিশ হয়ে বসে আছে, আর অপশানে মিডিল বুলিশ, আর প্রোরা মিডিল বিয়ারিশ হয়ে আছে ইন্ডেক্স ফিউচারে, আর অপশানে মিডিল বিয়ারিশ, মানে এরা হ্যাজ করে আছে। প্রোরা পুরো হ্যাজ করা আছে, কিন্তু এফআইআইরা স্ট্রং হয়ে আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু এখানে আমাদের রিটেলাররা অপশানে মিডিল বিয়ারিশ হয়ে বসে আছে, ফিউচারে কোনো পজিশন ক্যারি করেনি। এর দ্বারা বোঝা যাচ্ছে যে বাজার হালকা বিয়ারিশ মুডই আছে। তা আপনারা দেখে শুনে ট্রেড করবেন, আর অবশ্যই স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।